চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের প্রবল দ্বন্দ্ব কাটোয়ার দাঁইহাট পুরসভায়। দলের অন্তর্কলহ এতটাই বেড়েছে যে চেয়ারম্যান প্রদীপ কুমার রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন দলের 11 জন কাউন্সিলর। ভাইস চেয়ারম্যানের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরসভায় উন্নয়নের কোনো কাজ হচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা ঠিকমতো ওনার সেবা পাচ্ছি না। দাঁড়াটবাসীও মানে কঙ্কালের রূপ নিয়েছে। নর্দমা টর্দমা পরিষ্কার হয় না, রাস্তা পরিষ্কার হয় না। দাঁড়াতে গেলেই দেখতে পাবে আমাদের গালিগালাজ করে, কোনো কাজকর্ম হয় না। আমাদের যে মহিলা কাউন্সিলর আছে তার বাড়ি ঢুকতে পারে না। ওনার 3টে ওয়ার্ড বাঁধা আছে, 3, 6 আর 14। এই 3টে ওয়ার্ডই কাজ হয়, যা টাকা পয়সা আসে সব উনি ওইখানে কাজ করেন। প্রথমে দাঁইহাট পুরসভার কার্যনির্বাহী আধিকারিক এবং পরে কাটোয়া মহকুমার শাসকের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন তৃণমূলেরই 11 জন কাউন্সিলর। দাঁইহাটের মানুষের স্বার্থেই তারা পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন, দাবি কাউন্সিলরদের। জনগণ আমাদের ভোট দিয়েছে, তাই ওদের স্বার্থের জন্যই আমরা অনাস্থা দিয়েছি। তাই আমরা ওদের স্বার্থের জন্যই আমরা অনাস্থা আনলাম। কাজ করতে পারছি না। হ্যাঁ, তাই আমরা চাই যে দাঁইহাটবাসী ইয়ের জন্য, উন্নয়নের জন্যই আমরা এই অনাস্থাটা ডেকেছি। আমরা দীর্ঘ 1 বছর ধরে আমরা চেয়ারম্যানকে সাথে নিয়ে চলতে পারিনি। সবাই একমত হয়েই এই অনাস্থাটা আমরা 11 জন একমত হয়ে এই অনাস্থাটা নিয়েছি। ভাইস চেয়ারম্যানের কাজ না হওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরো চেয়ারম্যান। এতে যদি প্রমাণ হয় যে আমি অসহযোগিতা করি, তাহলে দল যেটা বিবেচনা করবে, যে দল যা বলবে আমি তাই মেনে নেব। আমি এখানে কাজ করিনি, ওনারা যেটা বলেছেন তারা করে তদন্ত করে দেখবেন, অন্য লোক পাঠাবেন, দেখবেন যে কোন ওয়ার্ডে কত বেশি কাজ হয়েছে সেগুলো দেখবেন। 1 থেকে 14 নম্বর ওয়ার্ড পর্যন্ত সব জায়গাতেই কাজ হয়েছে এবং সেগুলো বেশিরভাগই বেশি টাকার কাজ হয়েছে, সেটাও দল দেখবে। দল আমাকে বসিয়েছে, যদি মনে করেন যে আমাকে চলে যেতে বলেন আমি চলে যাব। দাঁইহাট পুরসভার এই অশান্তির খবর ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে। সোমবার অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন ভাইস চেয়ারম্যান ও তার অনুগামীরা। চেয়ারম্যানের সাফ কথা, দল যে সিদ্ধান্ত নেবে সেটা তিনি মেনে চলবেন। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।